হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন সকালবেলায় আমি রেডি হয়ে পড়েছি, মেয়েকে নিয়ে যাব ভ্যাকসিন দিতে। তো সকালে যত যাবতীয় কাজ ছিল সব করে ফেলেছি। ওর বাবা ডিউটিতে চলে গেছে, তো ওকেও রান্নাবান্না করে দিয়েছি, টিফিন নিয়ে গেছে, দুপুরে খেতে আসবে না। তো আমিও খেয়ে দিয়ে রেডি হয়ে পুজো দিয়ে ছেলে মেয়েকে রেডি করে একদম রেডি। তো কালকে আমাকে আশা ফোন করেছিল যে ভ্যাকসিন আছে, যেতে হবে। তো আমাকে 11টার সময় যেতে বলেছিল, এখন 11টা বাজেনি, তো 10:30 মতো বাজে। তো যেতে যেতে 11টা বেজে যাবে। তো এখানে আমি মাম্মামকে বলছিলাম, মাম্মাম যত হাসি হেসে রাখো, এখনই আসার সময় তো কেঁদেই ফিরবে, তুমি তো বুঝতে পারছো না কোথায় যাচ্ছ। ও ভাবছে নতুন ড্রেস পরেছি, মাও রেডি হয়েছে, হয়তো কোথাও ঘুরতে যাচ্ছি, কিন্তু আসলেও যে কী করতে চাচ্ছে সেটাও এখনও বুঝতে পারেনি। তো আজকে যা গরম দিয়েছে সত্যি সহ্য করার মতো না। রোদটা এত প্রচণ্ড রোদ দিয়েছে, মনে হচ্ছে পুড়িয়ে ফেলবে এমন রোদ দিয়েছে। তো হেঁটে হেঁটে যাওয়ার মতো তো নয়, খুব একটা কাছেও না, আবার খুব একটা দূরেও নয়, তবে হেঁটে যাওয়ার মতো নয় এটুকু রাস্তা। তো যে গরম দিয়েছে সেটা তো হেঁটে যেতেই পারবো না। তো মাইকটা লাগিয়েছি এখানে যাতে আমাকে ভয়েস ওভার দিতে না হয়, কিন্তু পরে এডিট করার সময় দেখি এখানে মাইকে খুব ডিস্টার্ব করছিল, যার জন্য আমাকে এই অরিজিনাল ভয়েসটা কেটে ভয়েস ওভার দিতে হলো। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো এখানে আমি চুলগুলো আর ছেড়ে রাখতে পারলাম না, এগুলো ভিজে ছিল বলে একটু ছেড়ে রেখেছিলাম, কিন্তু সহ্য হচ্ছে না, আর যার জন্য এটাকে আবার গুটিয়ে বেঁধে ফেললাম। তারপর চলো যেতে থাকি। আমি আমার কাছে দে না, ও নিয়েই হাঁটবে, নিজেই হেঁটে যেতে পারে না, আবার বোনকে কোলে তুলে নিয়েছে। দেখিস পড়িস না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন একটু গাছের ছায়া পড়ে মাথার উপর, তখন মনে হয় কী শান্তি কী শান্তি। তারপর যেই আবার রৌদ্রটা মুখের উপর পড়ে, মনে হচ্ছে এখানেই হার্ট ফেল হয়ে যাব। মানে যেমন রৌদ্রের তাপ তেমন গরম। তো আজই কেন এত গরম দিতে হলো বুঝতে পারছি না। একে তো আমার শরীরটা খুব একটা সুস্থ নয়, তারপর আবার এত গরম রোদ আমি সহ্য করতে পারছি না। তো মেয়ের তো মাথা দিয়ে চারিপাশ দিয়ে ঘামাচি উঠে ঘায়ের মতো হয়ে গেছে গরমে। তো তবুও আজ ভ্যাকসিন আছে, এটাই লাস্ট ভ্যাকসিন, তো যেতে তো হবেই, মিস করা যাবে না কোনোভাবেই। বাড়িতে থাকলে ওখানেই দিতাম। তো পোলিও কার্ডটা যেহেতু আমি এখানেই বানিয়েছি, যেহেতু মেয়ের জন্ম এখানেই হয়েছে, তো পোলিও কার্ডটা আমাকে এখানেই বানাতে হতো, কারণ বাড়িতে তো আর যাওয়া আসা করা সম্ভব ছিল না তখন। তো এখানেই আমাকে করে দিয়েছে, ওরা বলেছে হ্যাঁ হবে, তুমি যতই দূরের মানুষ হও, এটা সরকারিভাবে হয়। তো ওরা এখান থেকেই করে দিয়েছে। তো আমি পৌঁছে দেখি বাচ্চাদের কি কান্নাকাটি, মায়েরা অস্থির হয়ে যাচ্ছে বাচ্চাদের রাখতে রাখতে। আর এত গরমে বাচ্চারা সত্যি অসুস্থ হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে শুধু। তারপরে আবার তিনটে তিনটে করে ভ্যাকসিন যদি একটা বাচ্চাকে দেওয়া হয়, তাহলে বুঝতে পারছো কতটা কষ্ট। এবার চলে এলো আমার মাম্মামের পালা। তো প্রথম ভ্যাকসিনটা তো ভালোভাবে নিয়ে নিয়েছে, তখন তেমনটা বুঝতে পারেনি, পরে কান্নাকাটি করেছে। কিন্তু এইটা লাস্ট ভ্যাকসিন ছিল, তো এখানে এসে ও খুব কান্নাকাটি করেছে। আগে থেকেই ও বুঝতে পেরে গেছে যে আমাকে এখন ভ্যাকসিন দেওয়া হবে। তো এই ভ্যাকসিনটার সময় জানি না কেন ওর খুবই কষ্ট হয়েছে, আর কান্নাকাটিও খুব করেছে। আগের ভ্যাকসিন দেওয়া জায়গাটা একটু গুটলি বেঁধে আছে, তো আমি সেটা নার্সকে বললাম। তো উনি বললেন ঠিক আছে, এটা কোনো প্রবলেম না, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো আমার মনে হয় এই ভ্যাকসিনগুলো না হতো তবুও ভালো হতো। তবুও জানি এই ভ্যাকসিনগুলো বাচ্চাদের ভালোর জন্যই, না দিলে নয়, কিন্তু তারপর যে কষ্টটা, এটা আর সহ্য করার মতো না। বাচ্চাদের কান্নাকাটি, তারপর পুরো রাত জ্বর, তারপরেই সারা দিন ভরে কান্নাকাটি, মানে সে একটা অসহ্য ব্যাপার। তো যাই হোক, এটা আমাদের মায়েদের কষ্ট করতেই হবে, কিছু করার নেই। তবে এটা আমি এখন থেকে সহ্য করছি না, ছেলের বয়স থেকেই সহ্য করে আসছি। তো যাই হোক, আমার দেখতে দেখতে একটু অভ্যাস হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের কান্নার পরে আমারও খুব কষ্ট হয় যে না দিলেই ভালো হতো। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, দেখি রাস্তায় এসে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তো ওনাকে জিজ্ঞেস করলাম দাদা যাবেন? তো উনি প্রথমে তো রাজি হচ্ছিলেন না, পরে কি মনে হলো ওনার, তারপরে বললো যে ঠিক আছে চলো রেখে আসি। তবে একটা কথা তোমাদের সঙ্গে না শেয়ার করে পাচ্ছি না, কারণ এই দুটো বাচ্চাকে নিয়ে আমার জার্নিটা খুব একটা সহজ ছিল না। তো আমার জন্য খুবই কঠিন ছিল, কারণ আমি রাস্তাঘাট চিনতাম না, আর এখানে আসামের ভাষা বোঝাটা আমার জন্য খুবই কষ্ট ছিল। তো এখানে থাকতে থাকতে আমি কিছুটা শিখে গেছি, আর যেটা বলে সেটাও বুঝতে পারি। তো সেই মতে আমি এখন নিজে নিজে চলাফেরা করতে পারি, বা দুটো বাচ্চাকে নিয়ে ডক্টর বলো যেখানেই বলো যেতে পারি। তো আমার খুব একটা ভয় হয় না। এই গরমে বাচ্চাদেরকে ভ্যাকসিন দিচ্ছে, সব বাচ্চারা কিভাবে কান্নাকাটি করছে। তো যাই হোক, আমাদের ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, মাম্মাম খুব একটা কান্না করেনি। তো ঘরে পৌঁছে গেছি, এবার তালাটা খুলে নেব। তবে এই ছোট ছোট কাজে না আমার ছেলে আমার খুব হেল্প করে। যবে থেকে মেয়ে জন্ম হয়েছে তবে থেকে আমার ছেলে অনেক বড় হয়ে গেছে। এই যেমন চাবিটা দেওয়া, বোনুকে একটু দেখে রাখা, জলের বোতলটা ভরে আনা, জল ভরে আনা, বা মোবাইলটা ধর, বোনু হাতটা ধরে রাখ, এগুলো কাজে আমাকে খুব হেল্প করে। সময় ধরে রেস্ট নিলাম, মানে একটু ঘুমিয়েও গেছিলাম, মেয়েও একটু ঘুমিয়ে নিয়েছে। এত রোদ,
এখানে পাঁপড় ভাজা হয়ে যাবো দাঁড়ালে। তো তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করতে চাই, সেটা হলো কিছুদিন আগে আমি বলেছিলাম আমার শরীরটা খুবই খারাপ, জ্বর হচ্ছে তো কমছে না কিছুতেই, মাথা যন্ত্রণা, শরীরের যন্ত্রণা সেটা সহ্য করা যাচ্ছে না, ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না। তো আমি ডক্টর দেখিয়েছি, তো ডক্টর আমাকে যেটা বললেন, যেটা বোঝালেন যে মোবাইল থেকেই অসুখটা হচ্ছে। যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করে, যারা মাথার কাছে রেখে ঘুমোয়, তো তাদেরই এই অসুখটা হচ্ছে, মানে মোবাইলের রেডিয়েশন থেকেই এই জ্বরটা হচ্ছে সবারই। আমার মতো যারা মোবাইল দূরে রাখতে ভুলে যাও বা মনে থাকে না, মোবাইল মাথার কাছে রেখেই ঘুমিয়ে পড়ো, তো তারা এখন থেকেই সাবধান হয়ে যাও, কারণ এই জ্বরটা হলে সেটার ব্যথা যে কতটা সেটা একমাত্র আমি বুঝতে পারছি। তো অসহ্য যন্ত্রণা সেটা সহ্য করার মতো নয়, সেটা বলে বোঝানোও যাবে না। তো যারা করছো তারা করো না, এর থেকে বড় কিছুও হতে পারতো। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।